তিনি বলে নাই, অথচ তার মাজারে যাচ্ছে মুসলমান হয়ে, আসতেছে কাফের হয়ে। মিথ্যা না সত্য বলেন? যে যত কুফরি করতেছে কিন্তু প্রত্যেকের নামটা ব্যবহার করতেছে কিন্তু সুন্দর নাম। আর একটা অমুসলিম দল আছে, যেই দল বলে আমার নবী বলে গান শুনতো। একটা শ্রোতাও নাউজুবিল্লাহ পড়লেন না। লজ্জাজনক পরিস্থিতি হচ্ছে আমাদের, যদি আমরা বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহর নবী গান শুনছে এই কথা বললাম, একটা লোক নিজে থেকে বললেন না যে নাউজুবিল্লাহ। তা কি শিখলেন? এই যে এতদিন বক্তব্য শোনেন, কি শিখলেন বলেন? কি জানেন বলেন? আজকে না হয় খোলা মাঠে আসলেন, এমনিতে বাসায় বসে আমাদের হাজারো বক্তব্য শোনেন না আপনারা। তাহলে এইটুকু ইমান আপনাদের হইলো। আমি বলতেছি একটা গ্রুপ বলে আমার নবী গান বাজনা শুনতো, তা আপনার কি লজ্জা করলো না নাউজুবিল্লাহ বলতেন না? এমনি তো ভিতর থেকে আসবে, আমার নবী গান শুনতে পারে? নাউজুবিল্লাহ মিন যালিক। সেই গ্রুপটা তার নাম দিয়েছে সুন্দর একটা নাম, হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ, তাওহীদের দল। আসলে কি তাওহীদের দল না হিজবুশ শাইতান? শয়তানের দল, যাদের প্রতিষ্ঠাতা হলো ছিল বিরিখোর বায়েজিদ খান ফকিন্নি, বাড়ি হলো টাঙ্গাইল। কি খাতো বলেন তো দেখি? বিড়ি খাতো। এই হলো তাদের ধর্মের প্রধান। তিনি নাকি জামানার ইমাম, তার নামের পূর্বে লেখা হয় ইমামুজ্জামান বায়েজিদ খান পন্নীর উচ্চরসুরি আপনার হলো সেলিম। তাদের দলের নাম হলো হিজবুত তাওহীদ। আর একটা গ্রুপ আছে আমাদের এই সমাজে, আপনার রাজশাহীতেও আছে। তারা বলে শুধু কোরআন মেনে জান্নাতে যাব, আল্লাহ নবীর হাদিস মানেই মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ। সেই গ্রুপের নাম কি বলেন একটু? কিচ্ছু বলতে কিছু জানে না। কোথায় আসলাম? এখন তো দুই চারজন বললেন। কি নাম? আহলে কোরআন। নামটা সুন্দর, ইয়া আহলে কোরআন আউতিরু। আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছে, হে আহলে কোরআন তোমরা বেতর করো, বিজর করো। অথচ সুন্দর একটা নাম নিয়ে আজকে তারা বলতেছে নামাজ নাকি মিলিটারি ট্রেনিং। দেখেছেন? দাড়ি রাখা কোনো ব্যাপার না, রাখলে কি না রাখলে কি এটা ফ্যাশন। টাকনুর নিচে কাপড় পরবে না উপরে পরবে, এটা কোনো ব্যাপার না, নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ তার দিকে তাকাবেন না যে টাকনু ঢেকে কাপড় পরবে। মেয়ে ছেলেপেলের পর্দা না বেপর্দা, তাদের হাতে পেপার দিয়ে দেছে। তার রাস্তাঘাটে হিজবুত তাওহীদের মহিলা সংগঠনের মহিলারা এই দোকানে দোকানে পেপার বিক্রি করে। কেউ কি দেখছেন আপনারা দৃশ্য? দেখছেন তো সবাই। সেই দল পর্যন্ত নাম নিচ্ছে নিজেকে হিজবুত তাওহীদ, তাওহীদের দল। তাহলে বোঝা গেল ধর্মকে ভাগ করেছে, তবে নামটা নিয়েছে সুন্দর একটা নাম। সত্য না মিথ্যা? এভাবে এই জাতি ধর্মকে বিকৃত করে মানুষের সামনে হাসির পাত্র করে দিয়েছে। আল্লাহ তাদের থেকে এই সহজ সরল উম্মাকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। 11:37 বাজে। আমরা আমাদের সামনে যেহেতু একটি পর্ব আছে, এখানে আসার পরে বলা হলো যেহেতু এটা একটা মাদ্রাসার মাঠ, আমরা আশা করব বক্তা শ্রোতা আমরা একসঙ্গে যাব। এখন আপনাদের কাছে আমরা এই প্রতিষ্ঠানের স্বার্থে আমরা কিছু টাকা চাইব। যেহেতু আপনারা একটা কালেকশনের পর্যায়ে ছিলেন, আমরা লোকের দিকে তাকাচ্ছিলাম আর টাকার দিকে তাকাচ্ছিলাম, তখন আমাদের ভিতরে ভিতরে এটা বিশ্বাস হলো আপনারা সত্যি প্রতিষ্ঠানকে আল্লাহর জন্য ভালোবাসেন। নইলে এই কয়জন মানুষ এত টাকা দিচ্ছিলেন বৃষ্টির মতো, আমি মনে করি কমিটির লোকের উচিত আল্লাহ শুকরিয়া আদায় করা। কি? আর যদি ওই দিনাজপুরের ওদের মতো হয়, কালেকশনের শেষে বলতেছে আমাদের মাথায় বাড়ি। কেন? কয়দের টাকা ওঠে নাই। কত উঠছে? 7,94,000। গতবারের থেকে নাকি 2.5 লাখ টাকা কম উঠছে, সেজন্যই মাথায় বাড়ি। এটা দ্বিতীয় বক্তাকে শোনাইলো, মানে ওনাকে ছোট করার জন্য। তখন আমি মাইকের সামনে বললাম যে এই 7,94,000 টাকা কি তোমার আব্বা ডেলিভারি দিছিল? তুমি কি এই লোকদের কাছে টাকা পাইতে? কয় না, তারা আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে দিনী প্রতিষ্ঠানে দ্বিতীয় বক্তার হাতে দিয়েছে। তোমার উচিত ছিল পরিমাণের দিকে না তাকায় ডাইরেক্ট তাকওয়ার দিকে তাকায় বলা আলহামদুলিল্লাহ। এটা উচিত না? 230 মন ধান পাইছে, মন ভরে না, সব সময় পায়, আলহামদুলিল্লাহ বলার টাইম পায় না। গতবার 300 মন হয়েছিল, সেজন্য আলহামদুলিল্লাহ কয় না। এরকম আছে নাকি কিছু ইবলিস? তাহলে আমরা সর্বাবস্থা কার প্রশংসা করব? এখন আপনারা এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট কতটুকু আছেন সেটা দেখার জন্য বলি। কেউ একজন বলেন যে আমি 5,000 টাকা আমি আল্লাহর এই দিনী প্রতিষ্ঠানে আমি দেবো, একটু বলে ফেলেন দেখি মুখ দিয়ে।
খুব বেশি কষ্ট আপনাদের দেব না, কালেকশনের একটা পর্দায় আসলে আমরা দোয়া পড়ে শেষ করবো ইনশাল্লাহ। এই যে বলেন 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 আমাদের আজকের মাহফিলের যিনি বিশেষ আয়োজক, যার নেতৃত্বে গোটা প্রতিষ্ঠানটা আল্লাহ পরিচালনা করাচ্ছেন, হাজারো ছাত্রের ওস্তাদ শেখ মাওলানা ইয়াসিন আলী মুন্সি হাফিজাহুল্লাহ, সুপারিনটেন্ডেন্ট গোপীনাথপুর দাখিল মাদ্রাসা, তার জন্য কল্যাণের দোয়া করবেন। তার ব্রাদার ইন ল, তার ছোট ভাই আজকে মারা গিয়েছে, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, তার প্রতি দয়া করেন। আমিনও বললেন না? মানে আপনি কি দেখতেছেন বিষয়টা কি লজ্জাকর? এই শ্রোতাদেরকে আবার আলিফ বাতাসা থেকে পড়ানো উচিত। কি শোনে, শুনতে শুনতে কান মক একেবারে গবরে লেটকে গেছে। আমি আমিন বলতে বললেও ঠিক পায় না, কোথায় আমিন বলা লাগে। এটা মুসলমানের জন্য বললাম, আল্লাহ তাকে ক্ষমা করুক, তার প্রতি দয়া করুক, তখন কি বলা লাগে? এর থেকে তো আপনার থেকে তো ব্রাহ্মণরাই তো ভালো বোঝার কথা। 3 মাস পর পর অন্তত নারকেলটা ফাটায়। এ আপনার কোন হিসাবের কথা? একটা মুসলমানের জন্য কল্যাণের দোয়া করলাম, আমিনটা পর্যন্ত মুক্তি বললেন না, কি হিসাব বলেন? মুসলিম উম্মাহ ভাঙন, ফাটল, দ্বন্দ্ব, তরিকা, মত যা কিছু হয়েছে সব আকীদার উপরে ভিত্তি করে। কিসের উপরে? আকীদার উপরে। যেই মানুষটা বিশ্বাস করে আল্লাহ হলো তার কলবে, তাকে সূরা তাহার 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত তার কাছে কোনো দাম নাই। একাধিক কোরআন মাজিদের আয়াত তার কাছে কোনো মূল্য নাই। আমার রাসূলের সহিহ হাদিসটাও তার কাছে মূল্য নাই। একটা কাজের মেয়ে রাখালিনী, তিনি বললেন আমার আল্লাহ হলো আসমানের উপরে। এগুলো যখন তার সামনে পেশ করা হয়, আলেম হওয়ার পরেও, কোরআন হাদিস পড়ার পরেও এই সত্য কথাটা মানার মতো ভাগ্যতা হয় না, মানে সে জাহান্নামের দরজায়। আর যাদেরকে ডাকতেছে দত্ত সাহাবত, তিনিও গোমরা। যাদেরকে ডাকতেছে সঙ্গী সাথী, তারাও গোমরা। নাউযুবিল্লাহ। আবু দাউদের হাদিস 2335, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সবচাইতে ভয়ঙ্কর, দাজ্জালের চাইতে বড় খারাপ হবে আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, ভণ্ড হুজুর যারা হবেন, যাদেরকে দিয়ে সমাজে শিরক বিদআত ওঠার কথা, তারাই এগুলোকে প্রতিষ্ঠিত করবেন। বলি নাউযুবিল্লাহ। তো এইরকম দৃশ্য যখন তোমাদের সামনে আসবে, তখন তোমরা মনে রাখবে যে তোমাদের মাথার উপরে কিয়ামত ছায়া দিচ্ছে। তা আমরা এখন যে পরিস্থিতিতে আছি, ভালো আলেমের সংখ্যা বেশি না মন্দ আলেমের সংখ্যা বেশি? দেখেন আপনার এখানে মনোযোগ নাই। আমি তা ব্যতিক্রম মাহফিলে আসলাম, যেখানে লাভ লজ্জা বলে কিছু নাই, কারণ এখানে ব্যক্তিত্বের অভাব আছে। দেখেন এখানে এতগুলো মানুষ আমরা বসে আছি, এখানে বই হুল্লোড় হচ্ছে, সাইডে ঘোরাফেরা করতেছে, আমাদের কি আছে ভাই? আমার কালকে চলে যাবো 322 কিলো ফাঁকা রাখ মাহফিল, জীবনে না আসলে কিছু আছে? একটা শ্রোতা আশা করে এসেছে, 2টা কথা শুনবো, কিন্তু সাইডের পরিবেশ এত নোংরা, এত খিলখিল করতেছে, এত জোরে জোরে কথা বলতেছে, দায়িত্বশীলরা কিন্তু কিছু বলতেছে না। এটা খুব দুঃখজনক কথা। কালেকশনের বিষয়টা মানা যায়, যেহেতু একটা আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান, এখানে দিনের জন্য মানুষ কিছু সহযোগিতা করলে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানটা ভালো চলবে, এটা ভালো। কিন্তু আশেপাশে যারা এখনো কথাবার্তা বলতেছে, আড্ডা দিচ্ছে, আমি তাদেরকে মানসিক রোগী মনে করি। তারা কবর পূজারি থেকে খাওয়া, তারা নিজেদের মাঠকে ধ্বংস করতেছে। আমি আশা করবো আশপাশে যারা ঘোরাফেরা করতেছে খুব কড়া হাতে। আমার নাম রফিক বিন সাইদ, আমি এলেম কালামে খুবই কম, কিন্তু আমি বক্তব্য দেবো। আর আমার ডানে বামে কেউ টাকা গুনবে, একজন একজনের সাথে কথা বলবে, এই ক্ষমতায় সাহস তার কোনো বাধা কাটার নাই। নয় তাকে নামায় দেবো, আমি নামে ফেলে দেবো। আমি বক্তব্য দেবো নিঃশ্বাসের আমার ভাবে শুরু। এটা শয়তানি করার জন্য এত দূর থেকে আমি আসি নাই। এই মাহফিলে বক্তব্য দেবো, এই প্ল্যানটা আমার রয়েছে প্রায় আজকে থেকে 2 মাস আগে, যেদিন থেকে ডেট নেওয়া। আপনিও বহু কষ্ট করে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে, বহু কিছু করে মেহমানদেরকে দাওয়াত দিয়ে কষ্ট করে আজকের এই পর্যায়ে এসেছেন। আপনারা যদি মনোযোগ দিয়ে 2টা কথা না শোনেন, তাহলে নিজেদেরকে পশু প্রাণী মনে করবেন। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আর মানুষকে মূল্যায়ন করতে শিখবেন, ব্যক্তিত্ব বিক্রি করে খাবেন না। আহলুল হাদিস শুধু আমলে হলে হবে না, শুধু আকীদা হলে হবে না, আমাদের আচরণে তার প্রকাশ পেতে হবে। আমাদের ব্যবহারে কবর পূজারী, বেদাতি, শিরককারীরা বলবে বাপ রে বাপ, উত্তম আচরণ একে বলে। এদের মাহফিলে একটা শব্দ করে না,
আর বেদাতি মাহফিলে বক্তা কানে হাত দিয়ে কারো সরকারি কানাকানি কারো হুড়ু করে, সোনা বাদাম খায়, চকলেট খায়, জিলাপি খায়, কেউ কেউ বিড়ি খায়, তারপরে আশপাশে মেয়ে ছেলে পেলে মার্কেট বসে। তা আমরাও কি তাই করবো? হ্যাঁ, আমরা আসবো হলে আল্লাহর কথা শোনার জন্য, রাসূলের কথা শোনার জন্য। বলে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেই, আওয়াজটা বড় কথা না, জীবিত আছেন কিনা দেখার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন ব্যাখ্যা দিচ্ছে যে নারায়ে তাকবীর বলা যায়, নারায়ে মানে উঁচু হোক, তাকবীর মানে ধ্বনি, এটা উনি ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু ওরা বলে না যে নারায়ে তাকবীর, তা কয় না, বলেন নারায়ে এরকম করে। এখানে রে কিসের টান, কোথায় পালে শব্দটা আমরা জানি না। আসলে লিল্লাহি তাকবীর সুন্দর করে যদি মাত্রা সহ ভালোভাবে আমার রবের নামটা নেওয়া যায়, রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আল্লাহর নামে, নারা বাকি না। নারা কেউ আছে? তাহলে কি কিসের তাকবীর হবে বলেন? লিল্লাহি তাকবীর। আজকে আমরা আশা করেছি অনেক বিষয় আপনাদের কাছে কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই একটি কথা বলি, জানি অনলাইনে অফলাইনে প্রচুর পরিমাণে একটা বিষয় চলতেছে বাংলাদেশের। বিশাল বড় ভাইরাল বক্তা, যেই বক্তার নামের উপরে লক্ষ লক্ষ মানুষ জমা হয়, তিনি আল্লাহর হাতকে বলতেছে কুদরতি হাত। শুনেছেন আপনারা? আল্লাহর পাকে বলতেছে কুদরতি পা, আল্লাহর চোখকে বলতেছে কুদরতি চোখ। এভাবে কি বলা যাবে? যাবে বলেন? আল্লাহ যেভাবে তার নিজের ব্যাপারে বলেছেন হুবহু সেইভাবেই রাখতে হবে। আল্লাহর হাত আছে, অবশ্যই স্বীকার করতে হবে। কোনো অর্থ করা যাবে না, কোনো ভঙ্গি করা যাবে না, কোনো কুদরত ক্ষমতা বলা যাবে না, ডাইরেক্ট বলতে হবে আল্লাহর হাত আছে। ডাইরেক্ট বলতে হবে আল্লাহর হাত আছে, কিন্তু তার কাইফিয়ত, তার ধরন আমরা জানি না। আল্লাহর হাত আল্লাহর হাতের মতো। আল্লাহ বলেছেন তার দেখার কথা, কিভাবে দেখবেন এই কল্পনা আমার আনা উচিত নয়, কেননা তিনি হলো খালেক, আমি হলো মাখলুক। আমি আমার বুদ্ধি দিয়ে আমি আমার রবকে মাপতে যাবো কেন? আমি বলবো যেহেতু আল্লাহ বলেছেন দেখবেন, কিভাবে দেখবেন তিনি ভালো জানেন, আমার তো চিন্তা নাই, আমি বিশ্বাস করি আমার আল্লাহ দেখেন। জাহান্নামের ভিতরে আল্লাহ পা দিবেন, জাহান্নামের ভিতরে আল্লাহ পা ঢুকায় দিবেন। পা দেওয়ার আগে বলবে হাল মিন মাজিদ, আর কি কিছু আছে কিনা? তখন বলবে জাহান্নামের ভিতরে আল্লাহ তার পা দিয়ে দেবে। কিভাবে দেবে? এই পাটা দেখতে কেমন তা মানুষ জানি না, কারণ আল্লাহ আল্লাহ বলবে। কিসের বলবে? মাইকটা আমাদের কষ্ট দিচ্ছে খুব, এটা ভাই কথা বলার সময় হয়তো বুঝতে। এভাবে বক্তব্য দিলে 30 মিনিট পর আগামী মাহফিলের কথা বলা যাবে না, কণ্ঠ টানে। আমি দূর থেকে কথা বলবো, সুন্দর নেবে, কিন্তু আমরা আমাদের কান পর্যন্ত কথা বুঝি না। এটা আমাদের জন্য দুঃখজনক। আমাদের কানে যেটা আসবে সেটা কণ্ঠ আওয়াজ হবে, এটা একটা মিস্টেক। তাই হোক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের ব্যাপারে যেভাবে যেখানে যেমন বলেছেন সেভাবেই রাখতে হবে, না পণ্ডিত করতে হবে বলেন? কোন পরিবর্তন চলবে না। আল্লাহর হাত আল্লাহর হাত। আপনাকে কুদরত বলতে বললো কে? এত বড় হুজুর এখনো পর্যন্ত জানে না যে আল্লাহর কোন তাসবিহ নিয়ে করা যাবে না, আল্লাহর কোন সিফাত নিয়ে যেভাবে আছে তেমনই রাখতে হবে। এদেরকে ধরে একটু বসায় দেন, এসব রুগী সাইডে করে কেন সব বুঝলাম না। হাতে একটা লাঠি নাই, বাপের বেটার মতো 10টা দায়িত্বশীল নাই, এটা কথা বলবে কেন? এটা কেমন কথা? আপনাদের ভিতরে বললো না, এতগুলো লোক বসে আছে সামনে। সমস্যা যেই মাহফিলে কালেকশন থাকে, সেই মাহফিলে বক্তা কত ভালো বক্তব্য করলে ওইদিকে একজন ফোকাস থাকে না, মান উঠলো কত সেদিক করে চিন্তা। এটা আমরা জানি, আমরা তো বিশ্বাস থাকে আল্লাহ আমাদের ঘোরায় প্রতিটা দিন। এটা আমাদের জন্য খুব লজ্জাকর হয়। এত আশপাশে কথাবার্তা বলা আমাদের জন্য বিব্রতকর। যে কথা বলতেছিলাম, যেই জাতির তার সৃষ্টিকর্তা সম্পর্কে সুধারণা নাই, তার কি কল্যাণ আশা করা যায়? যেই জাতি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দুনিয়াতে এসেছিলেন, আবার 1400 বছর আগে তিনি মারাও গেছেন, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই সেই নবীকে মাটির তৈরি না নূরের তৈরি। সেই জাতির তাকদীরে কিভাবে কল্যাণ আশা করা যায়?
যেই জাতি বলতে পারে আল্লাহর নবী গায়েবের মালিক, অথচ গায়েবের মালিক এখন সত্য মালিকানা আমার আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনার মুখ দিয়ে বলে দেন আসমান আর জমিনে কে আছে? আমি আল্লাহ ছাড়া গায়েব জানে। এত ক্লিয়ার কথা বলার পরেও আমাদের এই দেশের একটা অধিকাংশ লম্বা শ্রেণী, তাদের নাম হলো সুন্নি, তাদের দাবি আল্লাহর নবী হলো গায়েবের মালিক। আল্লাহ নবীকে বলতেছে আল্লাহ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। মানুষ হিসেবে, মাখলুক হিসেবে দুনিয়াতে এসেছে, মৃত্যু তার অবধারিত। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে এক পলক দেরি করা হবে না। দাফন কাফন হলো, আবু বকর দেখল লাশ, ওমর দেখল লাশ, সারা পৃথিবীর ভালো মানুষগুলো জানতো কুরআন হাদিসের মাধ্যমে। এরপরেও আমাদের দেশের লোক বলে আমার নবী হলো হায়াতুল নবী, বলে কিনা? জিন্দা নবী বলে স্লোগান দিচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজে, ভার্সিটিতে দেওয়ালে দেওয়ালে লেখা আমার নবী হলো জিন্দা নবী। সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। আছে কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাতে গিয়ে যে তারা আনন্দ ফুর্তি করতেছে, ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা বিভিন্ন ধরনের রং তামাশা করে। আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের সব দিবস আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাদেরকে দুইটা দিন দেব। যেই দুইটা দিনের একটা হলো ঈদুল আযহা, আর একটা হলো ঈদুল ফিতর। আল্লাহ ঘোষিত এই পৃথিবীতে 3 নাম্বার পালনীয় ঘোষিত দিলেই বলিয়াতে দেয়। কে শুনে কার কথা? লিখে রেখেছে আরবিতে সাইয়্যিদুল আইয়াম শরীফ, কুতুব পাক দরবার শরীফ। সকল ঈদের বড় ঈদ। পিছন থেকে বলতেছে ঈদে মিলাদুন নবী ঠিক কিনা? এইভাবে আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ আমাদের দেশে চলে কিনা বলেন? যেই জাতি আল্লাহকে অসুবিধা, রাসূলের অসুবিধা, এই জাতির কল্যাণ আপনি কিভাবে আশা করতে পারেন? আল্লাহকে যদি কেউ অমান্য করে সে কাফের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যদি কেউ অমান্য করে সেও বেঈমান। অথচ এই দুইজনকে অমান্য করে আমাদের এই দেশের প্রতিযোগিতা চলতেছে। বিশাল বড় আল-খেল্লা, বিশাল বড় মাওলানা মানুষের সামনে বলতেছে আল্লাহর নবী শরীয়তের সিদ্ধান্তদাতা না, শরীয়তের সিদ্ধান্তদাতা হলো 4 ইমাম। নাউজুবিল্লাহ বললেন না? কথাগুলো আপনাদের সামনে কি যাচ্ছে? অস্পষ্ট যাচ্ছে। বিশাল বড় হুজুর, তার আমার আল্লাহ সম্পর্কে সুধারণা নাই। তিনি আমার আল্লাহকে বলতেছে হে খোদা, গজলে বলতেছে হে খোদা, মোনাজাতে বলতেছে হে খোদা। খোদা বলে কে কোন গাধা আছে আমরা জানি না। আরবিতে খোদা বানানো হয় না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তার নিজের ব্যাপারে বললেন আমার রয়েছে অগণিত সিফাতি নাম, সুন্দর সুন্দর অর্থবোধক নাম। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা এই সুন্দর নাম ধরে ধরে আমি আল্লাহকে ডাকো। আল্লাহর এই 100 নামের ভিতরে 99 নামের ভিতরে খোদা কি আছে বলবে? খোদা আছে। অথচ দুর্গাপুর সদরে যখন ঢুকবেন তখন লেখা রয়েছে স্বাগতম দুর্গাপুর, শেষ হওয়ার পরে লেখা খোদা হবে দুর্গাপুর। কে এই খোদা? এই খোদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রব আছে, আল্লাহ আছে, রহমান আছে, মালিক আছে, কুদ্দুস আছে, জব্বার আছে, মুহাইমিন আছে, মুতাকাব্বির আছে, আজিজ আছে, জব্বার আছে। কিন্তু খোদাকে পেয়েছেন আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রয়েছে সুন্দর সুন্দর নাম, আহমদ, মুহাম্মদ। এত সুন্দর নামগুলো পছন্দ হলো না। আমাদের দেশের ফাদায়েলে আমাদের বইতে একটু পর পর লেখা আমার হুজুর পাক বলেছেন। কি বলেছেন? আমার হুজুর পাক। সে কিনা? পাক, পাকের আরবি কি? কেউ বলুন তো দেখি পাকের আরবি কি? জানেন না? পাকের আরবি হলো সুবহান। কি পাকের আরবি হলো সুবহান। এত বড় কোরআনে সুবহানাল্লাহ আছে, সুবহানার রাসূল আছে? আছে কোথাও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়ার শব্দের অভাব নাই। গোটা কোরআন মাজিদটাই আমার নবীর চরিত্র বলে সুবহানাল্লাহ। সেই নবীকে এই বেদাতীরা বইতে লেখছে হুজুর পাক। আমার হুজুর বলেছে। হুজুর কিনা? আরবিতে হুজুর মানে উপস্থিত। অথচ মানুষ হুজুর বলে বলে ডাকতেছে, এর কোনো বাস্তবতা নাই। অকারণে কত সুন্দর সুন্দর ভালো নাম থাকার পরেও আমার রাসূলকে বলতেছে আমার হুজুর পাক। এটা কি বলা যাবে? বলা যাবে? ডাইরেক্ট বলতে হবে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথা বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি আসার আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দেবে, আল্লাহ তার 10টা রহমত দেবে, আল্লাহ তার মর্যাদা 10টা বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এর সাথে কার কথা? আমাকে একজন বেদাতি বলতেছে আপনাদের সাথে আমাদের যে দ্বন্দ্ব, এই বিষয়গুলো বক্তব্য দেবেন না, পিতা মাতার ব্যাপারে বক্তব্য দিতে না, নইলে অসুবিধা আছে। তখন আমি মাহফিলে উঠে বললাম যে আমাদের এক ভাই তিনি ভয় পেয়েছেন এই মাহফিলে, উনি মনে করেছেন যে আমরা বক্তব্য দিলে ওনাদের খুব বিরোধিতা হয়। আমি আজকে এতগুলো মানুষের সামনে ক্লিয়ার করে দেব, ওনাদের সাথে আমাদের 98 মিল আছে, খালি 2 মিল নাই। এত খুশি হলো আমাদের এই মাযহাবী ভাইয়েরা যে কই কি আমরা এতদিন মনে করতাম আহলে হাদিস আর হানাফিদের একেবারে 50-50 অমিল, কিন্তু এই হুজুর বলতেছে খালি 2টা অমিল, বাকি 98টা সেম টু সেম। তখন ওরা খুশি হয়ে গেল। আমি বললাম এই 2টার ব্যাপারে কি বলবো নাকি অন্য কথা বলবো? 2টার ব্যাপারেই বলবেন। আমি বললাম যে 1 আল্লাহ, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি কেমন লাগে? আসলে তাই না? আমি বললাম আমাদের এই তরিকাপন্থী মাযহাবী ভাইদের সঙ্গে আমাদের মাত্র 2টা বিরোধ। 1 আল্লাহকে নিয়ে, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তাদের আল্লাহ তাদের কলবে থাকে, তাদের সৃষ্টিকর্তা টয়লেটে থাকে, তাদের সৃষ্টিকর্তা তাদের কলবের ভিতরে ঢোকে, একবার বের হয়, তাদের সৃষ্টিকর্তা পায়ে দুই বস্তার পকেটে থাকে, তাদের সৃষ্টিকর্তা খাবার পকেটে থাকে, তাদের সৃষ্টিকর্তা মহিনুদ্দিন চিশতির কবরে শুয়ে থাকে। মানে যেদিক নড়াচড়া করে সবই একটা করে আল্লাহ। অথচ আমাদের আল্লাহ হলো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমাদের রহমান হলো আরশের উপরে। আমরা কখনো সেই আল্লাহকে আমাদের কলবে আমরা মনে করি না। এটা হলো হিন্দু আলিদি। 2 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি, মাটির মানুষ, আদম সন্তান, তার আব্বা আদম, তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, তার মা আমেনা, তার মা হাওয়া, তার আব্বা আব্দুল্লাহ। আমাদেরও মানুষ আমরা, তবে সম্মানের কম বেশ আছে, কিন্তু মানুষ হওয়ার ক্ষেত্রে হুবহু এক মানুষ। কিন্তু তাদের তা নাই। একবার কয় যে সিফাতি নূর, আবার কয় জাতি নূর, একবার কয় নূরের তৈরি, একবার কয় যে সৃষ্টির আগে 70,000 বছর নূরের আকৃতিতে ছিল, একবার কয় যে বগুড়ার একটা হুজুর আছে দাঁতগুলি তরমুজের বিচি, একেবারে পাকা জুকার খিলখিল করে খালি তেলা, আর বউ শ্বশুরের গল্প করে করে 70,000 টাকা নিয়ে যায়। একটা খাস শয়তান আছে একটা, এই লোক প্রথমে শয়তান শুরু করছে। জিবরাইল নাকি তাকে একদিন এসে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বড় না আপনি বড়? তখন নবী বলল যে আমি তো বড়, তুমি বড় না আমি বড় কিভাবে বলি? তো বলল যে আমি বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল বলতেছে এটা কিভাবে সম্ভব? আমাকে সৃষ্টি করা হয়েছে আপনার সৃষ্টির 1,00,000 কোটি বছর আগে। আদম সৃষ্টির আগে আমি জিবরাইল তৈরি। প্রত্যেকটা নবীর কাছে আমি কিতাব নিয়ে গিয়েছি, ওহী নিয়ে গিয়েছি, আল্লাহর বার্তা আমি কাছে দাও। তাহলে আমার থেকে আপনি বয়সে বড় হন কিভাবে? তখন আল্লাহর নবী বললেন তোমার কি কোনো পুরাতন কথা মনে পড়ে? তুমি বলো তো দেখি তোমার সৃষ্টির শুরুতে তুমি কি দেখেছিলে প্রথমে? তখন সে বলল আমি আপনাকে আমি একটা ঘটনা বলবো, যে দেখেন নাই তো দেখেন নাই, আপনার বংশেও দেখেন। আমাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন আমি একটা পর্দায় দেখলাম আকাশে একটা নক্ষত্র, সেই নক্ষত্রের এত সুন্দর উজ্জ্বল আলো যেটা 70,000 বছর জ্বলে থাকে। আবার যখন নিভে যায় 70,000 বছর এই আলো আর দুই চোখ দিয়ে দেখা যায় না। আবার যখন ওঠে 70,000 বছর এটা জেগে থাকে। এভাবে আমি আমার জীবনে 70,000 বার দেখছি। আপনি কি দেখছেন পুরো কথাটাই বলেন। তখন আল্লাহ নবী বললেন এই তারকা তুমি কতদিন দেখো না? আপনি যেদিন থেকে জন্ম নিয়েছেন তারপর থেকে এই তারকা দেখা যায় না। তখন নবী বললেন ওই তারকাই তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলো সে যেই নবী আদম নবী আমার নাম ছাড়া ক্ষমা পাবে না, যতই কান্নাকাটি করুক। আমি হলো সেই নবী যার নামটা জান্নাতের চৌকাঠে এখনো লেখা আছে। এভাবে এক একবার এক এক ভঙ্গি করে করে বেদাতি চলে। অথচ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো ঈসা নবীর পরে দুনিয়াতে এসেছেন, তিনি মারা গিয়েছেন, তবে তার সম্মান হলো সবার উপরে। এইটা হলো আমাদের আকীদা। তাহলে বেদাতের সাথে আমাদের কয় জায়গা অমিল? কি বলেন তো? আজকে খালি একটা ওয়াক্ত করা হয়, অসুবিধা তো গলা কামতেছে।
আমিও কথা বলে আপনারাও বলেন। কি কি সমস্যা? 1 2 তারা মনে করে আমার নবী এই যে বৈঠকে আমরা বক্তব্য দিচ্ছি, এখন যদি সবাই আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, তাহলে একটা পর্দায় নবী কবর থেকে উঠে চলে আসতে পারে। এটা তাদের বিশ্বাস। আর আমাদের বিশ্বাস পৃথিবীর যে প্রান্ত থেকে আমি নবীর প্রতি দরুদ পড়ব, আমার এই দরুদটা ফেরেশতারা ধরে নিয়ে আমার নবীর কবরে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে অমিল আছে নাকি বলেন? আরেকটি কথা আপনাদের বলি, আমাদের দেশে যারা এই সমস্ত ভ্রান্ত হুজুর যারা, তারা সাধারণ মানুষকে বলে, এদের কালকে একটা বক্তার বক্তব্য শুনলাম, এর সাক্ষী দিয়ে দু একজন, যাতে আপনারা সাক্ষী দিলে বড় জানলেন কথা সত্য। একটা মানুষের শয়তান চোখে কি পরিমাণ পেশাব করলে এই কথা বলতে পারে, বলতেছে যে এই পৃথিবীতে যত ফল ফলাদি আছে, সুস্বাদু যত ফল আছে, আপেল, কমলা, আঙুর ফল, সব নবীর পেশাবের কারণে হয়েছে। আর ভাত হয়েছে নবীর পায়খানা থেকে। শুনছেন কি আপনারা? এক বক্তা আপনি শুনছেন? হাত তুলে থাকেন, একটু দেখুন সবাই, দেখেন মাহফিলের ভিতরে বলতেছে লক্ষ লক্ষ হাজার মানুষের সামনে একটা লোক প্রতিবাদ করলো না, কারণ নবীর নাম দিয়ে যত মিথ্যা ইসলামে বলে না স্বাধীনতা দিয়ে, যত শয়তানি করে যাবেন করেন, যত মিথ্যা কথা বলতে পারেন, তবে মাঝে মধ্যে নবীর নাম দিলে সব মা। এটা হলো আমাদের দেশ। আমাদের এই দেশের বক্তব্য দিচ্ছে মাহফিলে যে 2013 সালে আহমদ শফি সাহেব যখন ডাক দিলে হেফাজতে শাপলা চত্বরে জড়ো হয়েছিল না, লক্ষ লক্ষ ছাত্র জনতা জড়ো হয়েছিল না, তখন হঠাৎ করে দেখা গেল আল্লাহ নবী তার সাহাবীদেরকে নিয়ে কবর থেকে উঠে চলে আসছে শাপলা চত্বরে গিয়ে। কি ব্যাপার আল্লাহ নবী, আপনি এখানে? তখন আল্লাহ নবী বললেন, আহমদ শফি ডাকতেছে, আমি কবরে থাকবো কোন গেলে, তাই আমি সাহাবীদেরকে নিয়ে আমি শাপলা চত্বরের দিকে রওনা দিলাম। এই বক্তব্যটা শুনছেন? এখন আপনি ফেসবুকে লিখবেন, ইউটিউবে, এখন বক্তব্যের গ্যাপে হালকা করে কেউ ঠিক না পায়, যদি পান তার লিস্টে আমাকে দিয়ে দিবেন, খালি লেখেন আল্লাহ নবী কবর থেকে উঠে শাপলা চত্বরে রওনা দিয়ে গেছে, ব্যাস। এই কথা যার মুখ দিয়ে বের হচ্ছে, তার নামের উপরে হাজার হাজার মানুষ জড়ো হয়, তার ভিজিট প্রায় 1 লক্ষ টাকা, তিনি হলেন এই দেশের বড় আল্লামা। তার নামের আগে লেখা থাকে খতিবে বাঙালি। কি বাঙালি? এই তো জাতির অবস্থা। এই জাতির ভ্রান্ত হুজুর মানুষকে কিভাবে জাহান্নামের দিকে টানে। আর আপনাদের কি বলবো, আজকাল আপনাদের ভিতরে ভাইরাস ঢুকেছে, আপনারাও মাঝে মধ্যে এক অন্যকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা বলে না, সালামের ডিজাইন পর্যন্ত পরিবর্তন করছে, অথচ সে বড় হুজুর। এইটুক জ্ঞান, এইটুক বিবেক আল্লাহ তার দিল না যে শরীয়তে 1 ইঞ্চি 1 সরিষা দানা কম বেশ করার অধিকার কাউকে দেওয়া হয়নি। হয়েছে কাউকে? সেখানে সালাম দিচ্ছে, সুন্দর করে মডেল করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই জাতির কল্যাণ কিভাবে হবে? আমাকে পাবনা ভাঙ্গুরা আমাকে প্রেজেন্ট করতেছে, তিনি বলতেছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত। আমি বললাম এই দুইটা ডেলিভারি ডিরেক্টর থেকে বলেন, এই দুইটা কাগজ কত কোথায় আছে? এই সালামের সঙ্গে যে অতিরিক্ত 2টা শব্দ যুক্ত করলেন, এই যুক্ত করা আল্লাহর নবী থেকে কবে প্রমাণ হলো? কোন হাদিসের ভিত্তিতে আপনি অতিরিক্ত শব্দ দিলেন তার প্রমাণ দেন। যেমন কয়েকটা অনেক অতিরিক্ত দেয়। আমাদের দেশের বেদাতীদের সবচেয়ে বড় দলিল বড় হুজুর। এত বড় বড় হুজুর, মুরব্বিয়ানে কেরাম সবাই পড়ে, এত বড় হুজুর করে সেটা ভুল হয় কিভাবে? এগুলো বলে বলে মানুষের সামনে মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করে কিনা বলেন? জেনে রাখবেন, আমাদের মোটামুটি এখন একটু বুঝতেছে, আগে মনে হয় সংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের আহলে হাদিসের মাঠেও প্রায় বেদাতি আনাগুনা প্রায় ঢুকে গেছিল। মাঝখানে আল্লাহ বাঁচাইছে, হাজার হাজার বড় বড় বিদ্যার আলেমদের সোয়াবে আবার লাইন আসতেছে ইনশাআল্লাহ। আমাদের আহলে হাদিস মাঠে আগে আমরা আজকে যারা আছি আলোচনা সবাই আমরা আহলে হাদিস। এটা কি বলতে লজ্জা আছে আপনাদের?
কিন্তু কিছুদিন আগ পর্যন্ত এই রাজশাহীতে আরো বিভিন্ন জায়গায় আমরা মাহফিল আসতাম 5-7 বছর আগে, তখন দেখতাম দ্বিতীয় বক্তা মানুষ বলে প্রায় বেলাতি কয়ে আমার বক্তা কালেকশন ভালো পারে না, তো এই জন্য হানাফি একটা ধরে নিয়েছি আর বলে দিছি যে তুমি ওয়াজ করো না, খালি টাকা তোলো, তোমার কাদা ভালো, মুরগি আর ডিম তোমার হাতে দিবি, তুমি খালি কাঁদো। এই জাতির কল্যাণ কিভাবে হবে? এই জাতি রকেট হুজুরকে নিয়ে নিয়ে ঘুরাচ্ছে আহলে হাদিসের মাঠে, সাহস থাকলে বলে তাকে মিথ্যা বলতে। এই জাতি আমির হামজার মতো ভণ্ডকে আহলে হাদিসের মাঠে নিয়ে নিয়ে কোলে করে করে ঘুরছে না বুঝে, দিন ধর্ম না জানার কারণে যিনি প্রকাশ্যে খোলা মাঠে আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিয়েছে। প্রমাণ লাগলে বলেন, বলেন আমি দিয়ে দিচ্ছি। বলছে আহলে খবিশ বলে গালি দিয়েছে, সিগারেট বিড়ি হারাম এই লোক বলে এখনো খুঁজে পায় নাই। কোন জায়গা কোন নায়িকা দেখা লাগবে আল্লাহর নাম নিয়ে করে দেখতে বলে। এই সমস্ত ফাউল লোকদেরকে কিছুদিন আগে একটা আপনারা না বুঝে এই আপনাদের পাশেও আপনারা এনে ঘুরিয়েছেন, মিথ্যা না সত্য? দুর্ভাগ্য। একজন বলল যে বগুড়ার আপনি যে দোকানের কথা বললেন, এই দোকান মাঝে মধ্যে আহলে হাদিসের মাঠে দাওয়াত পায়। এই তো জাতি, এই জাতির ক্যান্সার হয়ে গেছে। নিজের ছেলে নিজের পিতাকে মূল্যায়ন করতে জানে না, নিজের ঘরের মানুষদেরকে যোগ্য মূল্যায়ন করে না। এই বেদাতির ঘর থেকে বক্তা নিয়ে আসে, এর থেকে লজ্জার কিছু আছে? মনে রাখবেন, যার আকীদা বিশুদ্ধ না, যার মানহাজ শুদ্ধ না, আপনি যে কথাই বলেন না কেন বলে ফিরে সে আপনাকে বিষ ঢুকাবে, বিষ বিষ বিষ। তার মনের ভিতর আছে শয়তানি, তার মনের ভিতর আছে বিদআত, তার অন্তরের ভিতরে শিরকের বাসা বাঁধা, ঘুরে ফিরে সেদিকেই টানবে, কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে টানবে না। বোঝা কি যাচ্ছে কিনা? সাবধান, কখনো মাঠটা নষ্ট করবেন না, মাঠটা পরিচ্ছন্ন রাখবেন, মাঠটা নষ্ট করবেন না। আমাদের মাঠে যারা কোনো জাল হাদিস না করে বলে থাকবেন ইনশাআল্লাহ, আমাদের মাঠে কোনো জাল হাদিস চলবে না। যতটুকু কথা বলবেন কোরআন এবং সহিহ হাদিস থেকে ইনশাআল্লাহ। এবার আসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, কেউ যদি কারোর কথায় আল্লাহর তাওহীদ পায়, কেউ যদি কারোর কথায় ভুল পথ থেকে ফিরে আসে, ফিরে আসার পরে উনি ভালো আমল করে যত নেকি পাবে সমপরিমাণ নেকি যার দাওয়াতে আল্লাহ তাকে কবুল করলো সে একই রকম পাবে। কেউ যদি কাউকে মন্দের দিকে আহ্বান করে, আহ্বানকারী এবং সারাদানকারী উভয় সমান পাপী, যতদিন পর্যন্ত এই পাপটা চালু থাকবে। যতদিন পর্যন্ত এই দেশের বড় হুজুররা কান ধরে জাতির সামনে চিৎকার দিয়ে বলবে না, হে আমার জাতি, হে আমার মুসল্লিরা, আমরা তওবা করতেছি আল্লাহর কাছে, তাওবাতুন নাসুহা, জীবনে কোনোদিন আর মিলাদ করে আমরা ধর্ম বিক্রি করব না, এটা একটা ধর্মের নামে জঘন্য বিদআত, তোমরা পরিত্যাগ করো, ততদিন পর্যন্ত সকল বিদআতই সমান দায়ী। এই বিদআতীরা যতদিন অফিশিয়াল ভাবে ঘোষণা না দিবে, হে আমার বাংলাদেশের মুসলমানেরা, খবরদার তোমরা কেউ তাবিজ গলায় দিও না, অষ্টাধাতু আংটি পরো না, বানা গলায় দিও না, বিভিন্ন মাগারের সুতা দিও না, বিভিন্ন তাবিজ, তোমার কিচ্ছু তোমরা ভরসা করবে না, ততদিন পর্যন্ত একটা বিদআতের উপর ছাড় পাবে না। এটাই হলো কোরআন হাদিস। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কেউ যদি সৎ কাজে যদি মানুষকে আহ্বান করে আর অসৎ কাজে মানুষকে বাধাদান করে, এটাই হলো মানুষের প্রতিযোগিতা করার মাধ্যম। কিন্তু মানুষ ডাকতেছে অন্যায়ের দিকে, খারাপের দিকে। লোকজন আজকের এই দিনে এখনো হিল্লা বিবাহের মতো হারা মারা মাথা চলে গেছে 1400 বছর আগে, সেই জিনিস আমাদের সমাজে এখনো চলে। মানে তালাক দিয়েছে 1 বৈঠকে 3 তালাক, আর বিদাতিদের পাগল মাগলও যদি তালাক দেয়, তালাক দিলে বেড়া যায়। গোমাসি তালাক দিয়েছে 3 তালাক করে চলে গেছে বউ। এটা হলো তাদের কথা। ইদানিং কিছু লোক শুনি করে বউ চলে গেলে তখন হাতে হাদিস হয়ে যাচ্ছে, কিছু লোক হানাফি। বউ চলে গেছে তখন বলতেছে আমাদের মাযহাব মানলে আর বউ টিকানো যাচ্ছে না, আহলে হাদিসদের কাছে গেলে 1 বৈঠকে যত তালাকই দাও 1 তালাক। ওই কিছু সময়ের জন্য আহলে হাদিস হয়। যেভাবে ওই ঈদের নামাজে এসে আহলে হাদিস হয়ে যায়, রফা দায়ের করে, অথচ ওরাই আবার অপবাদ দেয় আল্লাহর নবীর নাকি হাতের গোড়ায়, ঘাড়ে, বগলে
বলে উটের নারী ভুলি দিত, সেজন্য এগুলো ফেরার জন্য, মূর্তি ফেরার জন্য আল্লাহ নবী হাত ছাড়া দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। একটা মানুষের তারা কমন সেন্স থাকা দরকার। একটা মানুষ নামাজে দাঁড়াচ্ছে আর তার হাতের ভিতরে গোগলের ভিতরে নারী দিয়ে দেবে আর হলো মূর্তি দিয়ে দেবে, এত বড় অপবাদ যার মধ্যে দিচ্ছে তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মূর্তি শুধু 2 ঈদের নামাজে ঢোকে আর সব সময় মূর্তি থাকে না। এই বেদাতি যেই মা বোনদের সালাতের ব্যাপারে বলতেছে মা এবং বোনদের সালাত আমাদের সালাতের থেকে ভিন্ন, এই কথা বলে তাদের বলতেছে তোমরা বুকে হাত পাবো। তাই একটা বড় হুজুর বলতেছে যে মহিলারা যেহেতু দুর্বল জাতি, তারা হলো দুর্বল হাদিস মানবে, আর পুরুষ জাতি হলে আমরা সবল, আমরা হলো সবল হাদিস মানবো, নাবির নিচে হাত পাবো। এই কথা বলছে ইনায়াতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী ওয়া কাফের ফ্যাক্টরি মালিক। শুনছেন এই কথা? বলতেছে বুকে হাত বাঁধার হাদিস আছে, তবে হাদিসটা খুব দুর্বল, সেজন্য আমরা মহিলাদেরকে দিয়ে দিছি। আর নাভির নিচে হাত বাঁধা হলো শক্তিশালী, যেহেতু পুরুষ মানুষের গায়ে বল বেশি শক্তিশালী, এটা আমরা দিয়ে দিছি। তো এই হাদিসের পরে আমরা হয়ে গেছে। এটা পাবলিকের সামনে বলতেছে, হাজার লাখ মানুষের সামনে, কেউ প্রতিবাদ করে না। তারা কবর পূজারীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার টাইম পায় না, অথচ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত বড় বিদ্বানকে বলে হিন্দু যেমন কাফের, তিনিও নাকি তেমন কাফের। নাউযুবিল্লাহ। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো এত বড় বিদ্বান, সেই লোকটাকে ঘড়ির বেকার বলে বলে ব্যঙ্গ করে এই বেদাতীরা। শুনেছেন আপনারা? বলেন উনি নাকি খ্রিস্টানদের মাদ্রাসায় মাটির নিচে কিছুদিন পড়াশোনা করে তারপরে আহলে হাদিসরা গেছে। এভাবে আহলে হাদিসদের প্রতি অপবাদ দিতে দিতে আল্লাহ অশেষ অনুগ্রহে এখন বেদাতির ঘরের ভিতরে আহলে হাদিস জন্ম হয়েছে। মাঝে মধ্যেই আমরা দেখি পীরের বংশ থেকে তওবা করে একজন ফিরে এসে সঠিক আকীদা গ্রহণ করে নিয়েছে। মাঝে মধ্যেই আমরা খবর পাই মাজারের খাদেমের ছেলে আল্লাহ তাওহীদ পেয়ে আহলে হাদিস হয়ে গেছে। মাঝে মধ্যে আমরা খবর পাই যেই লোকটা পীর ফকিরের কাছে 20 বছর ধরে ছিল, এই লোকটা পীরকে এক বৈঠকে 3 তালাক দিয়ে এখন কোরআন সুন্নাহ মানা শুরু করতে। আলহামদুলিল্লাহ। সামনে আসতেছে এই দিন ইনশাআল্লাহ। এই যে তাবলীগ জামাতের সামনে মনে হয় আছে ইজতেমা আছে নাকি? আছে কয় তারিখে? হ্যাঁ, ফেব্রুয়ারি 21। আচ্ছা যাই হোক, সেদিন হোক বা 28 হোক, আছে মনে হয়, তাই না? আমরা একটা ঘোষণা দিয়েছিলাম দুর্গাপুরে সম্ভবত একটা মাহফিলে এসে, আপনাদের মনে আছে কিনা এই বক্তব্য, হয়তো আপনারা বোঝেন না, এই সামনে শ্রোতা ছিলেন না। এই আপনার পাশে আমি কিছুদিন আগে একটা মাহফিল করে গেছি। কোথায়? ধরমপুর। ওখানে আমি তাবলীগ জামাতের এই ভ্রান্ত আকীদা আর দুই গ্রুপের মারামারি নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম। এই বক্তব্য এত বেশি মানুষের কাছে পৌঁছেছে, বিদাতি গালি দিয়েছে কথা ঠিক আছে, তবে তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছি তাওহীদের পতাকা নেই। আমরা বলেছিলাম দুই গ্রুপকে ঢাকা থেকে বের করে দেওয়া হোক, গ্রামে গ্রামে যা খুশি করে বেড়াক, কবর পূজারী কবর নিয়ে পড়ে আছে, মাজার পূজারী মাজারে শ্রদ্ধা দিয়ে পড়ে আছে, মন্দির আলা মন্দির নিয়ে পড়ে আছে, দেওয়ানবাগের মন্দির তার মতো করে আছে। প্রত্যেকে স্বাধীন দেশে যে যার মতো দিন প্রচার করবে, যার যার মতামত, অসুবিধা নাই। কিন্তু ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার টঙ্গী, এই জায়গায় তাদের জমায়েত করে মারামারি করে মানুষ করে যাবে, এই শয়তানি আর করতে দেওয়া উচিত না। বাইতুল মুকাররম হলো জাতীয় মসজিদ, এই মসজিদের ভিতরে হুজুররা মারামারি করছে। কেউ কি সাক্ষী আছেন? দেখেছেন ভিডিও? হ্যাঁ, দেখছেন? এই জাতির কপালে কি আছে? জাতীয় মসজিদের খতিব, এত বড় দায়িত্বশীল সেই লোকটা ওখানে থেকে তিনি ছিলেন মিটার হুজুর, যা বলে দিত তাই বলতো, হক কথা তার বুঝতে আসতো না। এই জাতির তাকদীর কত খারাপ! এই জাতির বর্তমান যিনি জাতীয় ইমাম, সেই লোকটার আকীদা আমরা নাকি বাতিল, অথচ জাতীয় ইমাম শব্দের অর্থ সে হানাফির ইমাম, আহলে হাদিসদের ইমাম, সে সব তরিকার লোকের কাছে একজন সম্মানী ব্যক্তি। তাকে ইনসাফ করে কথা বলতে হবে, তাকে ইনসাফ করে কথা বলতে হবে, তাকে সমঝোতা করে কথা বলতে হবে। প্রত্যেকটা লোক তার কাছে বিচার নিয়ে আসবে, তিনি কারোর পক্ষপাতিত্ব না করে ইনসাফ করবেন। সেই লোক আমাদেরকে বলতেছে সৌদি আরবে সাউদির টাকা ইনকাম করার জন্য, রিয়াদ আনার জন্য, আর আমিন নিয়ে আসো তোমরা। শুনেছেন? এই এলাকায় প্রবাসী আছে, আছে
এই কথা বলেন না, বুঝলাম না কথা। প্রবাসী নাই কোন গ্রামে? প্রবাসী বেচারা বাড়িতে যখন ছিল, এখন তো খারাপ করে নাই, বাপের ভিটা বাড়ি বিক্রি করে যেভাবে হোক কিছু টাকা সংগ্রহ করে সৌদি চলে গেছে। প্রথম যাওয়ার পরে ধর্ম কিছু বোঝে না, একটা পর্যায়ে এমন ভাবে আল্লাহ তাওহীদ বুঝেছে, দিন বুঝেছে, দেশে আসার পরে বেদাতি হুজুরের থেকে আল্লাহ দিনটা সে ভালো বোঝে। এটা ভালো না খারাপ? এইটাকে নিয়ে ব্যক্ত করে এই বেদাতি হুজুররা বলতেছে যে তারা রিয়াল আনতে গিয়ে আমিন নিয়ে আসে। বুঝেন আহলে হাদিসদের প্রতি কি পরিমাণ অপবাদ আর কি পরিমাণ তারা মস্করা করে। আল্লাহ দিনের তাওহীদের বিজয় দিবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের সামনে যদি লক্ষ লক্ষ শ্রোতা থাকে, তবু আমাদের বক্তব্যের প্রতি যেমন ইনশাআল্লাহ তিনজন মানুষ যদি আমাদের সামনে থাকে, তবু আমাদের বক্তব্যের প্রতি একই রকম থাকবে। আর আপনার হুজুরের সামনে লোক বেশি হলেই আপনার হুজুর হিন্দি গান নকল করে বাংলা গান করে, আপনার হুজুর খিলখিল করে হাসে, অথচ তিরমিজির হাদিস কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা বলে, তার উপরে আল্লাহর লানত দিয়ে জাহান্নামে যাবে। আমাদের দেশের বক্তাগণ মানুষকে বলা দেওয়ার জন্য মিথ্যা কথা নিয়ে এসে মাঠে ময়দানে বলে ধর্মকে কিভাবে বিকৃত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমি নবীর নামে যদি কেউ বানিয়ে মিথ্যা কথা বলে যে আমি করি নাই জানি না, অনুমোদন দেই নাই, তাহলে তার থাকার জায়গা কোথায়? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, কেউ যদি কোনো আমল করে যেই আমলটা আমাদের শরীয়তে আগে ছিল না, সেটা যত ভালোই হোক তা বাতিল। এই বেদাতীদের জন্য কাজী অফিস এখনো টিকে আছে, অথচ মেয়ের বাপ জীবিত আছে, অথচ মেয়ে অন্য কাউকে গার্জিয়ান মনে করে বিবাহ করতে পারবে। শরীয়তে অনুমতি আছে কিনা? আছে? কিছুই তো পারে না। মেয়ের বাপ জীবিত আছে, কিন্তু বিয়েতে তার সম্মতি নাই, বিয়ে হবে? পাগল হলে ভিন্ন কথা, একেবারে মেধাবী হলে ভিন্ন কথা, একেবারে যদি ধর্মের বাইরে থাকে ভিন্ন কথা। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে, মুসলিম হিসেবে তিনি হলো তার মেয়ের উকিল, অভিভাবক, ঠিক কিনা? তার তার বাপ। অথচ এই বেদাতিরা উকিল বাপ বানাইছে। কি বাপ? উকিল বাপ। তাই বলেছিলাম যে পৃথিবীতে কয়েকটা বাপ আছে, এগুলো বাপের জাত না। এক, ইয়াবা যারা খায় তারা ইয়াবাকে আদর করে বাবা বলে ডাকে, কয় না? এটা কি তার বাপ? দুই, বনস্বর পাগল গরু ছাগল কিছু মুরিদ আছে, তারা তাদের পীরকে আব্বা বলে ডাকে, এটা কি বাপের জাত? তিন, উকিল বাপ নামক বিবাহতে একটা লোককে উকিল বাপ বানায়, ওটাও কোনো বাপের জাত না, এটা হলো বিয়ের দিনের ধর্মের নামে শয়তানি করা। এরকম বাপের কথা নবী বলে নাই। রাসূল বলেছেন, মেয়ের বাপ উপস্থিত থাকবে, দুইজন সাক্ষীর সামনে সুন্দর করে আপনার কি হয়, খুতবা হবে, এরপরে ইজাব কবুল হবে, বিবাহ শেষ, কাবিননামার কথা আলোচনা আসবে শেষ। এই বিবাহটাকে কঠিন করে উকিল বাপ বানানো হয়েছে। মেয়ে চলে গিয়েছে কোর্টে, কাজী অফিসে বিয়ে হয়ে গেছে, পরবর্তীতে থানা কোর্ট কাছারি হওয়ার পর বলতেছে মেয়ের বয়স কি 18 হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে কেস ডিসমিস, বাতিল। তারপরে মেয়ের বাপের কোনো দামি নেই। মেয়ে যেহেতু 18 বছর পার হয়ে গেছে, এখন সব ঠিক আছে, কোথায় চলে গেল, কার সাথে কি করলো না বাদ যাও, নাউজুবিল্লাহ মিসাল। অথচ আমাদের সমাজে মাঝাবের দোহাই দিয়ে এই নোংরা পাপগুলোকে টিকিয়ে রেখেছে। সবাই যদি বলতাম না জেনারেল বিচারের বিরুদ্ধে, এ ধরনের কোন বিবাহ শরীয়তে নাই, যে বিবাহের বাপ নাই সে বিবাহ বাতিল। আমার নবী তিনবার বলছেন, বলেন। সব হুজুর যদি একসাথে বলতো যে নেশাদার দ্রব্য পান করা হারাম, আরাকু আহলিন নার ওয়া মুসারাতু আহলিন নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের শরীরে রক্ত পুষ গলে গলে পড়বে, এগুলো ধরে ধরে এই নেশাখোরদেরকে খাওয়ানো হবে। তাহলে মানুষকে জর্দা দিয়ে পান খাতে আপনার মনে হয়? মানুষ কি ঝুল খাতো, আলো পাতা খাতো, সিগারেট বিড়ি খাতো? এগুলো পরিত্যাগ করতো। অথচ আজকে বিশ্বাস করবেন কিনা, মেয়েরা পর্যন্ত সিগারেট খায়। জানেন, স্কুল কলেজের পরে, ভার্সিটিতে পরে এই মেয়ে সিগারেট খায়। পুরুষ মানুষের প্যান্ট শার্ট পরে স্কুল কলেজে যাচ্ছে।
কোন ভূক্ষেপ নাই। সবচাইতে বড় পাপ হলো জোরে আমিন বলা। এর জন্য মুসলমানদেরকে ধরে মারতেছে আমাদের এই বিদাতিরা। ওদিকে ইহুদি খ্রিস্টান তাদের সংস্কৃতি আমাদের ভিতরে কিভাবে দিয়ে আমাদের মা বোনদেরকে পর্দার ভিতর থেকে বের করে রাস্তায় বের করে দিয়েছে। তারা আমাদের বাচ্চাগুলোর শিক্ষা ধ্বংস করে দিয়েছে। মানুষের নীতি এমন ভাবে ঢুকেছে মানুষের ভিতরে, কে কার কথা শুনবে। আর আমাদের ভিতরে এখনো পড়ে আছে যে মিলাদকে তারা কখনো বসে পড়বে। এই জাতির কল্যাণ কিভাবে হবে? ডক্টর জাকির নায়েক বক্তব্য দিলে কালার ইমাম তার মুখের দিক তাকায় থাকে, বাপরে বাপ, এ আবার কি মেডিসিন? একটা প্যান্ট শার্ট পরা মানুষ বক্তব্য দিচ্ছে আর খ্রিস্টান ইহুদিদের হাঁটু কাঁপতেছে ভয়তে। কি জিনিস? উনি একদিকে বক্তব্য দেয় আর একদিকে ইহুদি খ্রিস্টান সিরিয়ালে ঝগড়া লাগাইছে, আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো। আর আমরা হুজুররা তাবিজ বেঁধে খাই, আমরা হুজুররা ফর্দা বিক্রি করি, আমরা হুজুররা তামাকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারি না। এই হলো আমাদের দেশের অবস্থা। কথা বোঝা যাচ্ছে? এই দায়িত্বটা ছিল আলেমদের। 30-40 বছর মাদ্রাসায় পড়ে পড়ায় কি শিখলে? আমাদের দেশের বেদাতীদের লাখ লজ্জা কত খারাপ দেখেন। আল্লাহ মাফ করুন। কুয়াকাটি নামে একটা হুজুর আছে না, বলার খুব কণ্ঠ মিষ্টি, কথা বলে আছে কিনা? 1 ঘন্টা বক্তব্য দেয়, তার 35 মিনিট গজল পড়ে, ফার্সি শের বলে, উল্টা পাল্টা কথা বলে সময় কাটায়। কুত্তার গল্প, বেগের গল্প, বানরের গল্প, সাপের গল্প, এইসব বাঘের গল্প বলে চলে যায়, আছে কিনা? সেই লোকটাকে আমরা এতদিন মনে করছিলাম যে বেদাতিরা মনে হয় বয়কট করে দিয়েছে। অথচ আমার 2টা দিন মাহফিল ছিল না বলবো না, আমি 2টা দিন মাহফিল রাখি নাই আমার ব্যক্তিগত কাজে। আমি আল্লাহর কসম নিজের বাসায় শুয়ে এই বেদাতির বক্তব্য আমি শুনছি। একাধিক বক্তব্য 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট করে করে। বেদাতিদের মাহফিল অনেক বক্তা, 10 জন 15 জন করে রাখে। এক একটা নামের আগে আল্লামা, নামের পরে হলো দাবা। এই সব দাবারা বক্তব্য দিচ্ছে। 10টা বক্তার 9টাই হলে এই ভণ্ড বেদাতির কণ্ঠ নকল করে ফার্সি শের বলতেছে। বাসায় শুয়ে আমার পরিবার বলে মানুষের কি হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই? রাত বাজে 10টা, এতগুলো মানুষের সামনে ওই লোক সুর দিয়ে দিয়ে ফার্সি শের বলে, এতে শরীয়তের কতটুকু লাভ আছে? একটা হাদিস নাই, একটা কোরআনের আয়াত নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, খালি ফার্সি শের বলে আর হুহু করে কাঁদে বা বিপদে আল্লাহ আল্লাহ। এটা ধর্ম? নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, আমরা বলতেছি দিন দিন আলহামদুলিল্লাহ তাওহীদবাদী লোকের সংখ্যা বাড়তেছে। আসলে কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, বাড়তেছে না? ওদিকে আক্রোশীয় ঘোষণা দিচ্ছে আলহামদুলিল্লাহ গত বছর 500 গরু ছিল, এবছর 600 আছে। দেওয়ানবাগের ছেলেও বলতেছে আমাদের লোক সংখ্যা বাড়তেছে। গতবার আমাদের 40 ডেক্সি খাবার হয়ে গেছে, এবার 70টা ডেক্সি জ্বালাইছি, তবুও খোলাতে পারতেছি না, লোক আমাদের বেশি বাড়তেছে। চরমোনার মাঠে গতবার যদি 10,000 গাড়ি দেয়, 20,000 গাড়ি দেয় বড় গাড়ি, এবার যাবে 30,000। এটাই হলো বাস্তব কথা। তারাও তো বলতে পারে আমাদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আজকে গাড়িতে আসলাম, আমার সাথে আরেকজন ছিল, একটা লোকের সাথে পরিচয় হয়ে উঠলো। তার নাম হয় নাসরুল্লাহ, এরকম নাম। তিনি হলো সিরাজগঞ্জের বড্ডা বাড়ি, বড্ডা মাছের ব্যবসা করে, মুখ করতে দাঁড়িয়ে উনি নিজে থেকে প্রকাশ না করলে আপনি বুঝবেন তাদের তিনি আলেন না, এত সুন্দর চেহারা। তিনি বলতেছেন দোয়া করবেন, আমি রসুলপুর কেবলা খানের দরবারে আসছি আজ 22 বছর। রসুলপুরের মুরিদ। সেই লোকটা ঘোষণা দিচ্ছে আমি যে কোন পীরের মুরিদ, আপনি আব্দুল মতিন নেসারি লিখে একটু নেটে টান দেয়নি, একটু লেখেনি কি আসে? তখন আমি আব্দুল মতিন লেখলাম। ওদের পীর সাহেবের ভিডিও আসলো, হয়ে গেছে যদিও, তো বলে দেখেন আমাদের পীর সাহেবের সামনে লোক গুনাহ শেষ করা হবে না, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকে তার দল নিয়ে তৃপ্তি লাভ করে আর খুশি বলে এই পৃথিবীতে আমাদের থেকে ভালোবাসে এই পৃথিবীতে নেই। চরমোনার দাবি আমাদের থেকে ভালো মোনাই বাংলাদেশে নাই। প্রত্যেকটা পীরের দাবি দেখেন প্রথমে অমুসলিম হওয়ার পরেও মুসলমানদেরকে ধোঁকা দেওয়া শুরু করছিল মনে হয় বাংলাদেশে দেওয়ানবাগ। কিবা যিনি অমুসলিম তিনি কিন্তু মুসলিম না, তিনি বলতেন যে এখানে আমি দেওয়ানবাগ, আল্লাহর আরশে একই লোক বসে আছে, ভিন্ন কেউ নাই।
তিনি বলেছিলেন যে ফাতেমা আমার বউ, নাউজুবিল্লাহ বলেন। সেই লোকটা ছিলেন অমুসলিম, কাফের। এই কাফেরের নাম ছিল দেওয়ান বাকিরা। তার মার্কেটটাকে ডাউন করার জন্য তার মুখাপক্ষি আরো দুইটা বাঘ আছে, এক হলো কুতুব বাঘ আর একটা হলো রসুল বাঘ। এই বাঘ নাই, কম্পিটিশন করতে করতে কারোর কাছে কিন্তু লোক কম নাই। দরবারে গিয়ে ঢুকে দেখবেন বসার জায়গা নেই। এই মানুষগুলো কোথা থেকে আসে? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, তারা আল্লাহর দ্বীনকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, ভাঙার পরে তারা বলে আমরা হক পথে আছি, আমরাই সবচেয়ে ভালো। তারা আনন্দ করে না তারা? দেখবেন আমাদের দেশে যাদেরকে আমরা সুন্নি বলে জানি, সুন্নি ছিলেন না সুন্নি, আমাদের এই দেশের অধিকাংশ সুন্নি কিন্তু অমুসলিম। আমি কিন্তু স্পেসিফিক বলি নাই, আমাদের এই দেশের অধিকাংশ সুন্নি কিন্তু মুসলমান না। এটাকে বোঝেন? কেউ যদি বলে আল্লাহর কলবে, কেউ যদি বলে যে নবী হাফিজ নাজির, কেউ যদি বলে যে নবী হলো গায়েবের মালিক, কেউ যদি বলে আমার পীর সাহেব বেঁচে থাকতে যেমন ক্ষমতা ছিল, মরার পরে আর ক্ষমতা বেড়ে গেছে, যে কোনো একটা মরা মানুষের কাছে খালি একদিন মোনাজাত করে যদি বলে যে নিজে যে জীবিত আছে সে আমার কথা শুনতে পারে, তিনি কি আর মুসলমান থাকে? কথা থাকে? তো বাংলাদেশে এমন কোন সুন্নি আছে আমার জানা নাই যার আকীদা কুফরি না। থাকলে হাত তুলে আমি শুনবো, একজনের নাম বলেন যে নিজেকে দাবি করে সুন্নি আমাদের দেশে, কিন্তু তার কুফরি আকীদা না। এরকম কি আছে আপনি মনে করেন? এই সমস্ত লোক যারা নিজেদেরকে দাবি করে সুন্নি, তার মানে বিরাট দেখে ভয় পায়, কিন্তু নাম রাখছে সুন্দর মুজাহিদ। সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। মরা মানুষের কবরে শ্রদ্ধা দেয়, মৃত মানুষের কাছে ছেলে সন্তান চায়, এত বড় অমুসলিমদের দাবি তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। কত দুঃখের কথা! এই দাবি তাদের, তারা 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করে, কিন্তু সোমবার বৃহস্পতিবারের জন্য তারা কাটায় নেই। টাকনোর উপরে কাপড় পরতে হবে এ ব্যাপারে তাদের চিন্তা নাই। নেশাদার দ্রব্য ত্যাগ করতে হবে এ ব্যাপারে তাদের চিন্তা নাই। বেদাত পরিত্যাগ করতে হবে এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। শিরকের মতো ভয়াবহ পাপের ব্যাপারে তাদের সিরিয়াস কোনো বক্তব্য নাই, কিন্তু তারা মরা মানুষের কবরে পড়ে আছে। আছে কিনা আমাদের দেশে? কি হবে বাড়িতে বোস্তামির মাজারের সেই খাদেমের, যেই খাদেম তিনি বলে নাই, অথচ তার মাজারে যাচ্ছে মুসলমান হয়ে, আসতেছে কাফের হয়ে। মিথ্যা না সত্য বলেন? যে যত কুফরি করতেছে, কিন্তু প্রত্যেকের নামটা ব্যবহার করতেছে কিন্তু সুন্দর নাম। আর একটা অমুসলিম দল আছে, যেই দল বলে আমার নবী বলে গান শুনতো। একটা শ্রোতাও নাউজুবিল্লাহ পড়লেন না। লজ্জাজনক পরিস্থিতি হচ্ছে আমাদের। যদি আমরা বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহর নবী গান শুনছে এই কথা বললাম, একটা লোক নিজে থেকে বললেন না যে নাউজুবিল্লাহ। তা কি শিখলেন? এই যে এতদিন বক্তব্য শোনেন, কি শিখলেন বলেন? কি জানেন বলেন? আজকে না হয় খোলা মাঠে আসলেন, এমনিতে বাসায় বসে আমাদের হাজারো বক্তব্য শোনেন না আপনারা। তাহলে এইটুকু ইমান আপনাদের হইলো। আমি বলতেছি একটা গ্রুপ বলে আমার নবী গান বাজনা শুনতো, তা আপনার কি লজ্জা করলো না নাউজুবিল্লাহ বলতেন না? এমনি তো ভিতর থেকে আসবে আমার নবী গান শুনতে পারে, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই গ্রুপটা তার নাম দিয়েছে সুন্দর একটা নাম, হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ, তাওহীদের দল। আসলে কি তাওহীদের দল না হিজবুশ শাইতান? শয়তানের দল, যাদের প্রতিষ্ঠাতা ছিল বিরিখোর বায়েজিদ খান ফকিন্নি, বাড়ি হলো টাঙ্গাইল। কি খাতো বলেন তো দেখি? বিড়ি খাত। এই হলো তাদের ধর্মের প্রধান। তিনি নাকি জামানার ইমাম, তার নামের পূর্বে লেখা হয় ইমামুজ্জামান বায়েজিদ খান পন্নির উত্তরসূরি আপনার হলো সেলিম। তাদের দলের নাম হলো হিজবুত তাওহীদ। আর একটা গ্রুপ আছে আমাদের এই সমাজে, আপনার রাজশাহীতেও আছে। তারা বলে শুধু কোরআন মেনে জান্নাতে যাব, আল্লাহ নবীর হাদিস মানেই মিথ্যা কথা। বলে নাউজুবিল্লাহ। সেই গ্রুপের নাম কি বলেন একটু? কিচ্ছু বলতে কিছু জানে না। কোথায় আসলাম? এখন তো 2-4 জন বললেন। কি নাম? আহলে কোরআন। নামটা সুন্দর। ইয়া আহলে কোরআন আউতিরু। আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছে, হে আহলে কোরআন তোমরা বেতর করো, বিজর করো। অথচ সুন্দর একটা নাম নিয়ে আজকে তারা বলতেছে নামাজ নাকি মিলিটারি ট্রেনিং। দেখেছেন?
দাড়ি রাখা কোনো ব্যাপার না, রাখলে কি না রাখলে কি এটা ফ্যাশন। টাকনুর নিচে কাপড় পরবে না উপরে পরবে এটা কোনো ব্যাপার না, নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ তার দিকে তাকাবেন না যে টাকনু ঢেকে কাপড় পরবে। মেয়ে ছেলেপেলের পর্দা না বেপর্দা তাদের হাতে পেপার দিয়ে দেছে, তার রাস্তাঘাটে হিজবুত তাওহীদের মহিলা সংগঠনের মহিলারা এই দোকানে দোকানে পেপার বিক্রি করে। কেউ কি দেখছেন আপনারা দৃশ্য? দেখছেন তো সবাই। সেই দল পর্যন্ত নাম নিচ্ছে নিজেকে হিজবুত তাওহীদ, তাওহীদের দল। তাহলে বোঝা গেল ধর্মকে ভাগ করেছে, তবে নামটা নিয়েছে সুন্দর একটা নাম। সত্য না মিথ্যা? এভাবেই জাতি ধর্মকে বিকৃত করে মানুষের সামনে হাসির পাত্র করে দিয়েছে। আল্লাহ তাদের থেকে এই সহজ সরল উম্মাকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। 11:37 বাজে। আমরা আমাদের সামনে যেহেতু একটি পর্ব আছে, এখানে আসার পরে বলা হলো যেহেতু এটা একটা মাদ্রাসার মাঠ, আমরা আশা করব বক্তা শ্রোতা আমরা একসঙ্গে যাব। এখন আপনাদের কাছে আমরা এই প্রতিষ্ঠানের স্বার্থে আমরা কিছু টাকা চাইবো, যেহেতু আপনারা একটা কালেকশনের পর্যায়ে ছিলেন। আমরা লোকের দিকে তাকাচ্ছিলাম আর টাকার দিকে তাকাচ্ছিলাম, তখন আমাদের ভিতরে ভিতরে এটা বিশ্বাস হলো আপনারা সত্যি প্রতিষ্ঠানকে আল্লাহর জন্য ভালোবাসেন। নইলে এই কয়জন মানুষ এত টাকা দিচ্ছিলেন বৃষ্টির মতো, আমি মনে করি কমিটির লোকের উচিত আল্লাহ শুকরিয়া আদায় করা। কি আর যদি ওই দিনাজপুরের ওদের মতো হয়, কালেকশনের শেষে বলতেছে আমাদের মাথায় বাড়ি। কেন? কয়দের টাকা ওঠে নাই। কত উঠছে? কয় 7,94,000। গতবারের থেকে নাকি 2.5 লাখ টাকা কম উঠছে, সেজন্যই মাথায় বাড়ি। এটা দ্বিতীয় বক্তাকে শোনাইলো, মানে ওনাকে ছোট করার জন্য। তখন আমি মাইকের সামনে বললাম যে এই 7,94,000 টাকা কি তোমার আব্বা ডেলিভারি দিছিল? তুমি কি এই লোকদের কাছে টাকা পাইতে? কয় না, তারা আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে দিনী প্রতিষ্ঠানে দ্বিতীয় বক্তার হাতে দিয়েছে। তোমার উচিত ছিল পরিমাণের দিকে না তাকায় ডাইরেক্ট তাকওয়ার দিকে তাকায় বলা আলহামদুলিল্লাহ। এটা উচিত না? 230 মন ধান পাইছে, মন ভরে না, সব সময় পায়, আলহামদুলিল্লাহ বলার টাইম পায় না। গতবার 300 মন হয়েছিল, সেজন্য আলহামদুলিল্লাহ কয় না। এরকম আছে নাকি কিছু ইবলিস? তাহলে আমরা সর্বাবস্থা কার প্রশংসা করব? এখন আপনারা এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট কতটুকু আছেন সেটা দেখার জন্য বলি। কেউ একজন বলেন যে আমি 5,000 টাকা আমি আল্লাহর এই দিনী প্রতিষ্ঠানে আমি দেবো, একটু বলে ফেলেন দেখি মুখ দিয়ে। খুব বেশি কষ্ট আপনাদের দেব না, কালেকশনের একটা পর্দায় আসলে আমরা দোয়া পড়ে শেষ করবো ইনশাল্লাহ। এই যে বলেন বলেন বলেন। আমাদের আজকের মাহফিলের যিনি বিশেষ আয়োজক, যার নেতৃত্বে গোটা প্রতিষ্ঠানটা আল্লাহ পরিচালনা করাচ্ছেন, হাজারো ছাত্রের ওস্তাদ শেখ মাওলানা ইয়াসিন আলী মুন্সি হাফিজাহুল্লাহ, সুপারিনটেন্ডেন্ট গোপীনাথপুর দাখিল মাদ্রাসা, তার জন্য কল্যাণের দোয়া করবেন। তার ব্রাদার ইন ল, তার ছোট ভাই আজকে মারা গিয়েছে, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, তার প্রতি দয়া করেন। আমিনও বললেন না? মানে আপনি কি দেখতেছেন বিষয়টা কি লজ্জাকর? যে এই শ্রোতাদেরকে আবার আলিফ বাতাসা থেকে পড়ানো উচিত। কি শোনে, শুনতে শুনতে কান মক একেবারে গবরে লেটকে গেছে। আমি আমিন বলতে বললেও ঠিক পায় না, কোথায় আমিন বলা লাগে। এটা মুসলমানের জন্য বললাম, আল্লাহ তাকে ক্ষমা করুক, তার প্রতি দয়া করুক, তখন কি বলা লাগে? এর থেকে তো আপনার থেকে তো ব্রাহ্মণরাই তো ভালো বোঝার কথা। 3 মাস পর পর অন্তত নারকেলটা ফাটায়। এ আপনার কোন হিসাবের কথা? একটা মুসলমানের জন্য কল্যাণের দোয়া করলাম, আমিনটা পর্যন্ত মুখ দিয়ে বললেন না, কি হিসাব বলেন?